অনেক শিক্ষা প্রতিষ্ঠান সুবিধা পাওয়ার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে, মন্তব্য শিক্ষামন্ত্রীর। এবং চট্টগ্রামের স্কুল ও কলেজে প্রথমবারের মতো হেলথ কার্ড চালু। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার পরিবর্তে নানা সুবিধা পাওয়ার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। আজ চট্টগ্রাম সরকারি কলেজ মিলনায়তনে চট্টগ্রাম শিক্ষা বোর্ড আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন, শিক্ষকদের কল্যাণ ও অবসর ভাতা তহবিল শক্তিশালী করতে বাজেটে বরাদ্দ রাখা হয়েছে এবং শিক্ষকদের জন্য বন্ডের ব্যবস্থাও করা হয়েছে। তিনি আরও জানান, ভবিষ্যতে শিক্ষকদের বদলি ও নিয়োগ ব্যবস্থায় আরও জবাবদিহিতা নিশ্চিত করতে এনটিআরসিএ এর মাধ্যমে পদক্ষেপ নেওয়া হবে। সভায় সভাপতিত্ব করেন আব্দুল্লাহ আল মামুন চৌধুরী। এছাড়া মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ডাক্তার শাহাদাত হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্কুল ও কলেজগুলোতে প্রথমবারের মতো হেলথ কার্ড চালু করা হয়েছে। সোমবার বিকালে নগরীর ১৬ শহরের হোসেন আহমদ চৌধুরী সিটি কর্পোরেশন স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে এই কার্ড বিতরণ করেন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। মেয়র জানান, এই কার্ডের মাধ্যমে শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা নির্ধারিত ডায়াগনস্টিক সেন্টার ও বেসরকারি হাসপাতালে বিশেষ ছাড় ও সুবিধা পাবেন। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় এটি একটি যুগান্তকারী উদ্যোগ বলে মন্তব্য করেন তিনি। এছাড়া চট্টগ্রাম নগরীর ৪১টি ওয়ার্ডে পর্যায়ক্রমে খেলার মাঠ নির্মাণ ও সংস্কারের পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে বলেও জানান মেয়র। অনুষ্ঠান শেষে মেয়র শিক্ষার্থীদের সুস্বাস্থ্য, উজ্জ্বল ভবিষ্যৎ ও পরীক্ষায় সাফল্য কামনা করেন এবং সবাইকে পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ চট্টগ্রাম গড়ে তোলার আহ্বান জানান। ফেনী মডেল সদর থানা এলাকায় মাদক বিরোধী অভিযানে ১৯ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব ৭। দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব ৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক ARM মোজাফফর হোসেন। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার বিকালে ফেনী কুমিল্লা সড়কে একটি বাসে অভিযান চালিয়ে অভিযুক্ত মোহাম্মদ নুরুল আলম এবং মোহাম্মদ খোকন হাওলাদার নামের দুজনকে আটক করা হয়। পরে অভিযুক্তদের তল্লাশি করে ১৯ কেজি মাদকদ্রব্য জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ১,৯০,০০০ টাকা। গ্রেফতারকৃত আসামি এবং জব্দকৃত মাদকদ্রব্যের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। চট্টগ্রামে লোহাগাড়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে সুমাইয়া জান্নাত নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। সকালে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুন্তি পুলিশ ফাঁড়ির এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন চৌধুরী জানান, চট্টগ্রামগামী পূরবী বাস ও কক্সবাজারগামী ইম্পেরিয়াল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে পূরবী বাসটি সড়কের পাশে পড়ে যায়। এতে বাসে থাকা সুমাইয়া জান্নাত গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগাড়া ট্রমা সেন্টারে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে দুর্ঘটনার পর বাস দুটি উদ্ধার করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে উল্লেখ করে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা। পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পাবনা ৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস। সকালে চট্টগ্রামের মনসুরাবাদের কর্ণফুলী কমিউনিটি সেন্টারে বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন। বলেন, পরিবহন শ্রমিকরা দেশের উন্নয়ন ও উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও তারা প্রায়ই ষড়যন্ত্র ও অপপ্রচারের শিকার হন। শ্রমিকদের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আজম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় সভাপতি আব্দুর রহিম বক্স, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি ও আন্তঃজেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কফিল উদ্দিন, ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান সহ অনেকে। সভায় শ্রমিকদের ঐক্য, অধিকার ও কল্যাণ বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরা হয়। রাঙামাটিতে অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ,
দাঙ্গাবাজ, মাদক কারবারি সহ বিভিন্ন মামলায় মোট ২৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব। জানান, গত ২১ ও ২২ জুন রাঙ্গামাটি জেলা শহরে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগ, মাদকসেবী, ইয়াবার সঙ্গে জড়িত ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা। হজ কাফেলা হল ইসলামের পঞ্চম স্তম্ভ। হজ পালনের উদ্দেশ্যে যাওয়া যাত্রীদের সুশৃঙ্খল দল, যা ধর্মীয় সফরকে নিরাপদ, ত্রুটিমুক্ত ও সুন্নাহসম্মত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি তীর্থযাত্রীদের সঠিক নিয়মে ইবাদত শেখাতে, লজিস্টিক ঝামেলা কমাতে এবং আধ্যাত্মিক একাগ্রতা বজায় রাখতে সহায়তা করে। গতকাল চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে আল ইকরাম ওভারসিজ হজ ও উমরাহ কাফেলার উদ্বোধন ও মতবিনিময় সভায় বক্তারা এ কথা বলেন। অনুষ্ঠানে আল ইকরাম ওভারসিজের প্রোপাইটর ইকরাম চৌধুরী, মাওলানা আবুল হাসনাত আল কাদেরি, মাওলানা হাসানুর রহমান হুসাইনি নকশবন্দি, ডক্টর আহমদ হাসান গাজীপুরী সহ অনেকে উপস্থিত ছিলেন। পরে দেশ ও মুসলিম উম্মার শান্তি এবং মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম নগরীতে শাহ গরিবুল্লাহ স্পোর্টিং ক্লাবের নতুন জার্সি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে। সকালে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জিপিআই স্পোর্টসের স্বত্বাধিকারী সম্রাট উপস্থিত ছিলেন। ক্লাবের সভাপতি রবিনের সভাপতিত্বে অনুষ্ঠানে ক্লাবের সহসভাপতি ইয়াসিন মিয়াজি, মামুন, সাধারণ সম্পাদক হিসেবে যুবরাজ ওমর, ম্যানেজার হিসেবে মুন্না ও আকিফ উপস্থিত ছিলেন। এ সময় কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন রবিন। এছাড়াও অনুষ্ঠানে ক্লাবের সদস্য বেলাল, রিমন সহ অন্যান্য খেলোয়াড় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চট্টগ্রামে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য নজরুল জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ২ শতাধিক ক্ষুদে শিক্ষার্থী সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয়। অনুষ্ঠানে কবি নজরুল একাডেমি চট্টগ্রামের পরিচালক ও আবৃত্তি শিল্পী জেবুন নাহার শারমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক ডক্টর মোহাম্মদ ফরিদউদ্দিন ফারুক উপস্থিত ছিলেন। তিনি জানান, নতুন প্রজন্মের কাছে নজরুলকে সঠিকভাবে তুলে ধরতে হবে। তিনি শুধু কবি নন, গীতিকার, অভিনেতা ও রাজনীতিবিদ হিসেবেও অসামান্য অবদান রেখে গেছেন। এ সময় ক্রিকেটার মোহাম্মদ রুবেল এবং একাডেমির নির্বাহী পরিচালক মোহাম্মদ নুরুন নবী সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রাম নগরীর মুরাদপুরের এলজিইডি ভবনের সামনে নানা দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর এলজিইডি অফিসের ঠিকাদাররা। গতকাল এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন আসাদুজ্জামান টিটু, সাইফুল আলম, জামমেদুল আলম, মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ সুমন, মৌলভী দিদার সহ অনেকে। এ সময় ঠিকাদাররা অভিযোগ করে বলেন, অর্থবছর জুন মাসে শেষ হলেও অনেক প্রকল্পের মেয়াদ ও বিল প্রক্রিয়া সময়মতো সম্পন্ন হয় না। জুন ও ডিসেম্বর মাসে অধিকাংশ প্রকল্পে বরাদ্দ এলেও কাঁচামালের দাম বৃদ্ধির কারণে কাজ চালিয়ে নিতে ঠিকাদারদের ঋণ করতে হচ্ছে। তারা আরও অভিযোগ করেন, চলতি মাসে বিল পাওয়ার প্রত্যাশা থাকলেও চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী নানা জটিলতা সৃষ্টি করে বিল প্রদান স্থগিত রাখছেন। এতে ঠিকাদাররা চরম আর্থিক সংকটে পড়েছেন বলেও দাবি করেন তারা। এ পরিস্থিতিতে দ্রুত সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তারা। চট্টগ্রামের রাউজান উপজেলার পূর্ব গুজরা এলাকার মোহাম্মদিয়া নগরে গাউসিয়া কমিটি বাংলাদেশের মোহাম্মদিয়া নগর ইউনিটের উদ্যোগে পবিত্র সোহাদায়ে কারবালা স্মরণে এবং আওলাদে রাসুল মুর্শিদে বরহক হজরত সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহের সালানা ওরস মোবারক উপলক্ষে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল মোহাম্মদিয়া নগর জামে মসজিদ ময়দানে বাদ জোহর খতমে গাউসিয়া শরীফের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে আজি মুশান মিলাদ মাহফিল, ইসালে সওয়াব ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদার। প্রধান ওয়াইজ ছিলেন তৈয়বিয়া রাহাতিয়া আজিজিয়া সুন্নিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা এনাম রেজা কাদেরি। বিশেষ ওয়াজ পেশ করেন
সুলতানপুর নূর কাইয়ুম মডেল মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম নিজামী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদিয়া জামে মসজিদের খতিব ও পূর্ব গুজরা মোহাম্মদিয়া সিনিয়র মাদ্রাসার আরবি প্রভাষক আল্লামা মোহাম্মদ নজরুল ইসলাম আল কাদেরী। এতে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, গাউসিয়া কমিটির নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকাবাসী ও প্রবাসীরা অংশগ্রহণ করেন। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। অনেক শিক্ষা প্রতিষ্ঠান সুবিধা পাওয়ার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে, মন্তব্য শিক্ষামন্ত্রীর। এবং চট্টগ্রামের স্কুল ও কলেজে প্রথমবারের মতো হেলথ কার্ড চালু। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত ৯টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।